হযরতে মূসা পয়গম্বরের জামানায় দুর্ভিক্ষ দেখা দিল, বৃষ্টি হয় না। মূসা পয়গম্বরের কাছে উম্মতেরা যায় বলতেছে, হুজুর আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যাতে বৃষ্টি হয়। বৃষ্টি যদি না হয় জমিনে ফসল হয় না, অভাব অনাটন দেখা যায়, ঠিক কিনা? মুসলমান ভাইয়ের আমার, হযরতে মূসা পয়গম্বর ৭০,০০০ লোক নিয়ে ময়দানে চলে গেলেন, দোয়া করলেন, নামাজ পড়লেন, দোয়া করলেন, কিন্তু বৃষ্টি আসে না। মূসা পয়গম্বর বলেন, আল্লাহ দোয়া করলাম, নামাজ পড়লাম, কেন বৃষ্টি হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মূসা তোমার এই লোকের মধ্যে এমন একজন আমার বান্দা আছে যে ৪০ বছর পর্যন্ত শুধু নাফরমানি করেছে, আমার ইবাদত বন্দেগী সে করে নাই। এই লোক যতক্ষণ পর্যন্ত তোমার মজলিস থেকে চলে না যাবে ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল হবে না। মুসলমান ভাইয়েরা আমার, মূসা পয়গম্বর এলান করে দিলেন যে ৪০ বছর পর্যন্ত কোন আল্লাহর গোলাম নাফরমানি কাজ করেছ তুমি জানো, যাও এই মজলিস থেকে তুমি চলে যাও, তুমিও কষ্ট পেও না, লোকদেরকেও কষ্ট দেও না। এ মুসলমান ইমানদার, মূসা পয়গম্বর যখন ঘোষণা করলেন, ওই পাপী বান্দা ডান দিকে তাকায় মানুষ, বাম দিকে তাকায় মানুষ, সামনেও মানুষ, পিছনেও মানুষ, বিপদ কম না বেশি? সে মনে মনে ভাবতেছি, আমি যখন এখন থেকে উঠে যাব মানুষ আমাকে লজ্জা দিবে, মানুষের সামনে আমি ধরা পড়ে যাবে, কিন্তু ৪০ বছর গুনাহ করেছি, কোনো মানুষও জানে না, একমাত্র জানেন কি? মুসলমান ভাইয়ের আমার, ওই গোলাম মাথা নিচু করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা করতে লাগলেন, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, তুমি জানো কোনো মানুষও জানে না, আর জিন্দেগিতে গুনাহ করব না, আমার জিন্দেগির সব গুনাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহু আকবার। বান্দা যখন দোয়া করলো, আল্লাহ তাআলা কবুল করে ফেললেন। দেখা গেল কিছুক্ষণের মধ্যেই বৃষ্টির ফয়সালা হয়ে গেল। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ কেউ তো এখান থেকে উঠে নাই, বৃষ্টি কিভাবে হলো? আল্লাহ তাআলা বলেন, যার জন্য বৃষ্টি বন্ধ ছিল আবার তার জন্যই বৃষ্টি চালু হয়ে গেল। যে হে মূসা মজলিসে বসে তওবা করে ফেলেছে, আমি আল্লাহ আমার বান্দার তওবা কবুল করে নিয়েছি। মূসা পয়গম্বর বলেন, আল্লাহ ওই ভাগ্যবান লোকটাকে আমি একটু দেখতে চাই। আল্লাহ তাআলা বলেন, মূসা না, ৪০ বছর পর্যন্ত আমার বান্দা গুনাহ করেছে, আমার বান্দার গুনাহ আমি কারো কাছে প্রকাশ করি নাই। হেরে মূসা, এখন তো বান্দার কোনো গুনাহই নাই, কেন আমি তার নামটা প্রকাশ করব? সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তু মেরা রহমান হ্যায়, ইয়া ইলাহি তু মেরা রহিম হ্যায়। আল্লাহু আকবার। মুসলমান ভাইয়ের আমার, ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, বৃষ্টি যখন না হয়, আল্লাহ তাআলার দরবারে যদি দোয়া করা হয়, ইস্তেগফার করা হয়, আল্লাহ তাআলা রহমতের বৃষ্টির ব্যবস্থা করে দেন। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ তাআলা বলেন, গোলাম তোমার সম্পদের অভাব মোচন করে কে? সম্পদের মালিক কে? ধনির মালিক কে? ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ তাআলা বলেন, গোলাম তোমার সম্পদের দরকার, আমার কাছে চাও, ইস্তেগফার বেশি বেশি করো, তোমার গুনাহের কারণে তোমার সম্পদ বাড়ে না, তোমার সংসারের অভাব দূর হয় না। ইস্তেগফার করো, আমি আল্লাহ তোমার সংসারের অভাব দূর করে দিব। অনেক মানুষের সন্তান হয় না, আছে না নাই? বাবার দরবারে দৌড়ায় সন্তানের জন্য, আছে না নাই? যে বাবা আমার সন্তান, একটা সন্তান দাও। বাবার কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতার মালিককে। আল্লাহ তাআলা বলেন, গোলাম তোমার সন্তান আছে,
কিন্তু সন্তান কথা শোনে না। বেশি বেশি ইস্তেগফার করো, সন্তান হয় না। ইস্তেগফার করো, আমার দরবারে যাও, আমি আল্লাহ তোমাকে সন্তান দান করব। সুবহানাল্লাহ। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ তাআলা বলেন, গোলাম গুনাহ যদি মুক্ত হয়ে যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের মেহমান বানায় দিব এবং তোমাকে আমি জান্নাতের নিচে তল দেশে নহর দান করব। সুবহানাল্লাহ। মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন, যারা আল্লাহ তাআলাকে ভয় করি তারা মুত্তাকি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা মুত্তাকির জন্য আমি জান্নাত দান করব এবং জান্নাতের নিচ দিয়া নহর জারি থাকবে। সুবহানাল্লাহ। ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, গোলাম তোমাকে জান্নাত দান করব, জান্নাতের নিচ দিয়া নহর জারি থাকবে। কিসের নহর থাকবে? ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। হে গোলাম তোমাকে আমি এমন পানি দান করব যেই পানি কখনো নষ্ট হবে না, পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ। হে গোলাম আমি তোমাকে দুধের নহর দান করব যেই দুধের স্বাদ কখনো নষ্ট হবে না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, গোলাম তোমাকে শরাবান তাহুরা দান করব। দুনিয়ার জমিনে বান্দা মদ পান করে, ঠিক কিনা? মদ পান করার পর দুনিয়ার জমিনে মাতাল হয়ে যায়। অনেক সময় স্ত্রীকে মা বলে ডেকে ফেলে, আসে না নাই? হে মুসলমান ইমানদার, এমন শরবত দান করব আল্লাহ যে শরবত খাইলে মাতাল হবে না। সুবহানাল্লাহ। শুধু স্বাদ আর স্বাদ অনুভব হবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ার আমার, হে গোলাম আমি তোমাদেরকে মধুর নহর দান করব, নির্ভেজাল মধু। দুনিয়ার জমিনে ভেজাল মধু আছে না নাই? নির্ভেজাল মধু পাওয়া কঠিন, ঠিক কিনা? আমাদের এলাকায় একজন মধু আনছে, ইমাম সাহেব, যে আমার শ্বশুর বাড়ির মানে গাছ কাটছে, মধুর চাক কাটছে। আমি কি তাহলে আমার একটু মধু দিয়েন, খাঁটি মধু। কয় না, খাঁটি না। হ্যাঁ, কয় গাছে উঠার সময় বেজাল লয়ে উঠছে, ঠিক কিনা? বালতির মধ্যে বেজাল নিয়েই গাছে উঠে, কিন্তু ধরার কোনো কায়দা নেই, আছে না নাই? যে দুনিয়ার জমিনে সঠিক মধু, খাঁটি মধু পাওয়া অনেক কঠিন, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, তোমাকে আখিরাতের ময়দানে তুমি যদি জান্নাতি হও, তোমাকে এমন মধু দান করব যেই মধুর মধ্যে কোনো ভেজাল নাই। সুবহানাল্লাহ। তোমার জান্নাতের নিচ দিয়া মধুর নহর জারি থাকবে, দুধের নহর জারি থাকবে, মদের নহর জারি থাকবে, পানির নহর জারি থাকবে, কখনো শেষ হবে না। যখনই ইচ্ছা তখনই পান করতে পারবা। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। কষ্ট হইতেছে না? আল্লাহু আকবার। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে দুনিয়ার জমিনে চলতে হবে। বান্দা যদি ভয় করে দুনিয়ার জমিনে চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বিশাল জান্নাতের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ। ওই জান্নাতটা কত বড় হবে এই ঘটনাটা বলে আমি দোয়া করে দেব ইনশাআল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যে বিরাট দেহের অধিকারী, মাটিতে পা আসমানে মাথা, সুবহানাল্লাহ বলেন, ৬০০ পাখা দিয়া সৃষ্টি করেছেন। এক একটা পাখা মাশরিক থেকে মাগরিব, মানে দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। সুবহানাল্লাহ। এত বড় দেহের অধিকারী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের দেহের দিকে তাকাইয়া আশ্চর্য হয়ে গেলেন। জিবরাইল প্রশ্ন করলেন, আল্লাহ আমার থেকে উত্তম আকৃতির আপনি আর কাউকে সৃষ্টি করেছেন কিনা? আল্লাহ তাআলা বলেন, জিবরাইল না, তোমার থেকে উত্তম আকৃতির আমি আর কাউকে সৃষ্টি করি নাই। মুসলমান ভাইয়েরা আমার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন দাঁড়িয়ে গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজে এক এক রাকাতে 1000 বছর অতিক্রম হয়ে যায়।
মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিব্রাইল তুমি আমার প্রাপ্য অনুযায়ী আমল করেছো, কিন্তু জিব্রাইল শুনে নাও, শেষ জামানায় আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা অল্প হায়াত পাবে, অল্প সময়ের ভিতরে 2 রাকাত নামাজ পড়বে। জিব্রাইল তোমার এই নামাজ থেকে আমার পয়গম্বরের উম্মতের নামাজ আমার কাছে বেশি পছন্দ হবে। তার কারণ হলো জিব্রাইল তুমি যে নামাজ পড়িছ, শুকরিয়া আদায় করেছ, আমার বন্ধুর উম্মতেরা আমার হুকুম পালন করবে, এই জন্য তাদের নামাজের এত পাওয়ার হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিব্রাইল জানতে চায়, আল্লাহ তোমার বন্ধুর উম্মতদেরকে নামাজের বদলাতে তুমি কি দান করবা? আল্লাহ তাআলা বলেন, জিব্রাইল আমার বন্ধুর উম্মতদেরকে ওই নামাজের বদলাতে আমি জান্নাত দান করব। জিব্রাইল বলে, হে আল্লাহ কেমন জান্নাত দান করবা, আমি একটু দেখতে চাই। আল্লাহ তাআলা বলেন, জিব্রাইল যাও, তোমাকে অনুমতি দিয়া দিলাম, যাও যাও। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের গেটে যাইয়া দরজা যাইয়া উঠতে লাগলেন। এত গতি ছিল, যখনই ডানাসমূহ খুলতেন 3000 বছর রাস্তা অতিক্রম করতেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নয়, 2 দিন নয়, 300 বছর পর্যন্ত জান্নাতটা ভ্রমণ করলেন, উঠলেন। মুসলমান ভাইরা আমার, 300 বছর পর উড়ার পর জান্নাতের একটা গাছের ছায়ায় সেজদায় পড়ে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলেন, মালিক আমি জান্নাতের কতটুকু আসতে পারলাম? আল্লাহ তাআলা বলেন, হ জিব্রাইল তোমাকে যদি আমি আরো শক্তি দান করি, তুমি যদি আরো 300 বছর পর্যন্ত উঠতে থাকো রে জিব্রাইল, আমার বন্ধুর মুহাম্মদ উম্মতদেরকে 2 রাকাত নামাজের বদলতে আমি যেই জান্নাতটা দান করব, ওই জান্নাতের 10ম অংশ তুমি বুঝতে পারবা না। আল্লাহু আকবার। বিশাল জান্নাতের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে রাখছেন মুমিন বান্দা বান্দির জন্য। সুবহানাল্লাহ। ওই জান্নাত আমরা যাইতে চাই কি চাই না? নামাজ পড়া না নামাজ না পড়া? বাঙালি তো শুধু ফিরি ফিরি চায়, ঠিক কি না? যে ফিরিটা দেন, কষ্ট করে জান্নাতে যাইতে রাজি না। যদি বলি যে কে কে জান্নাতে যাইতে চান, যারা নামাজ না পড়ে আর আরো আগে যাইতে চায়, ঠিক কিনা বলে? মুসলমান ভাইরা আমার, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। সর্বপ্রথম কাল কিয়ামতের ময়দানে নামাজেরই হিসাব হবে। দেখেন মসজিদ আজকে ফাঁকা, ঠিক কিনা? সমাজের ভিতরে কত মানুষ, কিন্তু মসজিদে মানুষ নেই। নামাজি বান্দার অনেক অভাব, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, অল্প হায়াতের জিন্দিগি দিয়া আমাদেরকে এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, ঠিক কিনা? কোন সময় যদি জানি হায়াতের জিন্দিগি শেষ হয়ে যায়, এই জন্য হায়াত থাকতেই আখেরাতের কামাই করতে হবে। আখেরাতের কামাই আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ওয়া তাআলাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ইয়া রাব্বাল আলামিন। মাহফিলের শুরু থেকে গভীর রজনী পর্যন্ত আল্লাহ যাহা কিছু তেলাওয়াত করা হইল, বয়ান করা হইল, ভুল ত্রুটিকে ক্ষমা করে সবকে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায়া দাও ইয়া রাব্বাল আলামিন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে আজ পর্যন্ত যত মুসলমান নরনারী যারা পরিমাণ ঈমান নিয়ে কবরে শায়িত আছে, আল্লাহ প্রত্যেকের কবরের আযাবকে তুমি মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। যুবক ভাইরা ইয়া রাব্বাল আলামিন, এলাকাবাসীর মুরব্বিদেরকে নিয়া ইয়া রাব্বাল আলামিন প্রথম বার্ষিক মাহফিলের আয়োজন করেছে আল্লাহ, জান্নাতের বাগান সাজাইছি ইয়া রাব্বাল আলামিন। সকলকে তুমি জান্নাতের মেহমান বানিয়ে দিও ইয়া রাব্বাল আলামিন। যুবক ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করে নিও। এক একটা যুবক ভাইদেরকে আল্লাহ ইসলামের সৈনিক বানিয়ে দিও, ইসলামের খেদমত বেশি বেশি করার তৌফিক দিয়ে দিও। যত সমস্যা আছে আল্লাহ তুমি সমস্যাগুলিকে দূর করে দিও আল্লাহ
ইয়া রাব্বাল আলামিন এই মাহফিল যেন কিয়ামত পর্যন্ত জারি থাকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন আমরা কতগুলো গুনাহগার বান্দা বান্দে তোমার শাহী দরবারে হাত উঠাইলাম, মা বোনেরাও হাত উঠাইছে। ইয়া রাব্বাল আলামিন জীবনে কত গুনাহ করেছি, অন্যায় অপরাধ করেছি মালিক, তুমি ছাড়া কেউ মাফ করতে পারবে না, তুমি ছাড়া কেউ ক্ষমা করতে পারবে না। ইয়া আল্লাহ তুমি যদি ক্ষমা করে দাও আল্লাহ তোমার কোনো জবাবদিহিতা করতে হবে না। ওরে মালিক আমাদেরকে যদি ক্ষমা করে দাও আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন আমাদেরকে যদি ক্ষমা করে দাও আল্লাহ তোমার কোনো জবাবদিহি করতে হবে না। মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সব গুনাহ তুমি ক্ষমা করে দাও। ইয়া রাব্বাল আলামিন দুনিয়ার ভিক্ষু এক ঘরে না পাইলে আরেক ঘরে যায়, এক দরজায় না পাইলে আরেক দরজায় পায়। ইয়া আল্লাহ আমরা এমন ধরনের ভিক্ষুক তোমার দরবার ছাড়া অন্য কোনো দরবারে চাইতে পারি না, তোমার দরবার ছাড়া অন্য কোনো দরবার থেকে পাইতে পারি না। হে মালিক আমাদেরকে খালি হাতে ফিরাইয়া দিও না আল্লাহ, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সব গুনাহ তুমি ক্ষমা করে দাও। ইয়া রাব্বাল আলামিন জানি না এখানে কার মা দুখুনি দুনিয়া বেছে নাই, হে আল্লাহ জানি না কার বাবা দুঃখী দুনিয়ার জমিনে বেছে নাই, হে আল্লাহ জানি না কার মার কবর জানি জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে, ইয়া আল্লাহ জানি না কার বাবা দুঃখীর কবর জানি জাহান্নামের আগুন জ্বলে। ইয়া আল্লাহ আজকের মোনাজাতকে উসিলা করে আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাবার কবরে আযাবকে তুমি মাফ করে দাও। ইয়া রাব্বাল আলামিন মা বোনেরা হাত উঠাইছি, জানি না কোন মা বোনের জানি বাবা নাই মা নাই আত্মীয় স্বজন নাই, অন্ধকার কবরে এতিমের মতন শুয়ে আছে আল্লাহ প্রত্যেকের কবরে আযাবকে তুমি মাফ করে দাও। ইয়া রাব্বাল আলামিন জানি না এখানে কে জানি অসুস্থ, ইয়া রাব্বাল আলামিন সকলকে সুস্থতার নিয়ামত দান করে দাও আল্লাহ, বেশি বেশি তাওবা ইস্তেগফার করার তৌফিক দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন গুনাহ থেকে বাঁচার তৌফিক দিয়া দাও। ইয়া রাব্বাল আলামিন ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিয়া দাও। ইয়া রাব্বাল আলামিন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছে, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে, তার ভুল ত্রুটিকে ক্ষমা করে ইয়া রাব্বাল আলামিন তুমি জান্নাতের মেহমান বানায় দিও। ইয়া রাব্বাল আলামিন আমরা যারা হাত উঠাইলাম জানি না কার মনে কি আশা, ইয়া রাব্বাল আলামিন জানি না কার মনে কি বাসনা, আল্লাহ প্রত্যেকের মনের নেক বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। ইয়া রাব্বাল আলামিন ব্যবসা বাণিজ্যের মধ্যে কামাই রুজিতে খেতে খামারে বরকত দান করে দাও, সন্তানাদিদেরকে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দেওয়া দাও। ইয়া রাব্বাল আলামিন পুরুষ নারী সকলকে তোমার হুকুম বেশি বেশি পালন করার তৌফিক দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।